বিকশিত ভারত সংকল্প যাত্রা সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে যোগ দেয় হাজার হাজার বেনিফিশিয়ারি। এদিন টাউন বর্দোয়ালি মণ্ডলস্থিত প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। 15 নভেম্বর 2023-এ এই কর্মসূচির সূচনা হওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর সারা দেশে নিয়মিতভাবে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 30 নভেম্বর, 9 ডিসেম্বর, 16 ডিসেম্বর এবং 27 ডিসেম্বর 4 বার ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া হয়েছে। এছাড়াও গত মাসে উত্তরপ্রদেশের বারাণসী সফরের সময় প্রধানমন্ত্রী 17 এবং 18 ডিসেম্বর পরপর দুদিন বিকশিত ভারত সংকল্প যাত্রা সুবিধাভোগীদের সঙ্গে শারীরিকভাবে আলাপ করেছেন। সোমবার বিকশিত ভারত সংকল্প যাত্রা সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে যোগ দেয় হাজার হাজার বেনিফিশিয়ারি। এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরাও যোগ দেয়। এদিন টাউন বর্দোয়ালি মণ্ডলস্থিত কার্যালয়ে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, বিজেপি রাজ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। গত 15 নভেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রা যেটা শুরু করেছিলেন যশস্বী প্রধানমন্ত্রী, সেটাকে সারা দেশে সমস্ত অংশে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি জনকল্যাণে যেগুলি নেওয়া হয়েছে একদম অন্তিম ব্যক্তি অবধি সেই স্কিমগুলি বা যেগুলি রচনা করা হয়েছে গরিব মানুষের কল্যাণে, সেই সকল কর্মসূচিগুলি পৌঁছে দেওয়ার জন্য উনি আজকে সরাসরি সমস্ত জনপ্রতিনিধি, সমস্ত ব্যক্তি, সুবিধাভোগী সারা ভারতে সমস্ত অঞ্চলের সঙ্গে উনি সরাসরি ভিডিও কনফারেন্সের মধ্যে যোগাযোগ করছেন। তাই অঙ্গ হিসেবে আমরা আট বর্দোয়ালি মণ্ডলে আমরা প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্স সরাসরি যুক্ত হয়ে আমরা ওনার যে চিন্তা ভাবনা বা দেশ দিশা বা 2047 ভারত গঠন করার জন্য উনি যে সংকল্প যাত্রা শুরু করেছেন এবং কত লোকের মধ্যে আমরা সংযুক্ত করতে পেরেছি, সবটাই কিন্তু আজকে ভিডিও কনফারেন্সের মধ্যে প্রচার করা হচ্ছে এবং দেখানো হচ্ছে এবং প্রধানমন্ত্রী সরাসরি প্রসঙ্গত উল্লেখ্য, বিকশিত ভারত সংকল্প যাত্রার সাথে রাজ্যে প্রতি ঘরে সুশাসন কর্মসূচিও চলছে। লক্ষ্য, রাজ্যের প্রতিটি নাগরিক যেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা হাতের কাছে পায় এবং তা ভোগ করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।